আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বখতিয়ার গালিব। আজকের এই ভিডিওতে আমরা দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলবো যা নিয়ে খুব ভালো পরিমাণে একটা কনফিউশন আমাদের পড়তে হয়। তা হলো ফিউ এবং আ ফিউ। সো এই দুইটার মাঝে কি পার্থক্য আজকের এই ভিডিওতে আমরা টোটালি যতটুকু ইজিয়েস্ট যতটুকু ইজিয়েস্ট ওয়ে আছে আমার কাছে আপনাকে কনভিন্স করার মতো আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনাদের মাঝে এই ধরনের কোনো কনফিউশন থাকবে না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফিউ অ্যান্ড ফিউ। সো চলুন মূল ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আসুন আমরা প্রথমে ফিউ সম্পর্কে জানি। ফিউ মানে হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। মানে ধরেন আপনার কাছে এমন পরিমাণে টাকা আছে যা আপনার জন্য টোটালি যথেষ্ট না। মানে এই টাকার প্রতি আপনি একবারই স্যাটিসফাইড না। যেরকম ধরেন আপনি বললেন যে আই হ্যাভ ফিউ মানি, যে আমার কাছে অল্প কিছু টাকা আছে, এত পরিমাণে অল্প যা দিয়ে আপনি চলতে পারতেছেন না। সো আমরা ফিউকে ব্যবহার করি যখন আমরা টোটালি এমটি, মানে উই হ্যাভ নাথিং, এক কথায় বলতে গেলে যে আমাদের এটা থাকার চেয়ে না থাকার মতোই অবস্থা, এরকম এরকম একটা অবস্থা। ওই অবস্থাতে আমরা ফিউ ব্যবহার করি। আরো সহজে যদি বলতে যাই, ধরেন আপনার কাছে একটা এরকম একটা টি শার্ট আছে যেটা খুব ছেঁড়া ফাড়া অবস্থা, ওইটা পরে আপনি ফর্মাল কোনো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। ওই রকম একটা টি শার্ট বা একটা ড্রেস আপনার কাছে আছে। এখন আপনি বলেন যে আমার এটা থাকার চেয়ে না থাকাটাই ভালো। সো কেউ একজন আপনাকে প্রশ্ন করলো যে ডোন্ট ইউ হ্যাভ এনি ফর্মাল ড্রেস? আপনি বললেন যে আই হ্যাভ এ ফিউ ফর্মাল ড্রেস, যে আমার কিছু ফর্মাল ড্রেস আছে। আমরা একটু হতাশা, একটু ডিপ্রেশন হয়ে, একটু কি বলে বাংলায়, একবারে উম, একবারে লো লেভেল হয়ে আমরা বললাম যে আমার ওইটা আছে, বাট যতটুকু আছে ওইটা আমার জন্য এনাফ না। বাট এফ ইউ তার ঠিক বিপরীত, আপনার কাছে যতটুকু আছে ততটুকু আপনার জন্য যথেষ্ট, তবে আরেকটু বেশি হলে ভালো হতো। ওই রকম, যেরকম আই হ্যাভ আ ফিউ মানি, যে আমার কাছে কিছু টাকা আছে, বাট কত টাকা আছে ওইটা খুবই লিস্ট অফ দ্য নাম্বার। বাট ওইটা থাকাতে আপনার খুব ভালো একটা ফ্যাসিলিটিস হচ্ছে, কিন্তু ওইটা আরেকটু থাকলে হয়তো আরেকটু ভালো হতো। কিন্তু আপনার কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট। যেরকম ধরেন আমি ছোটখাটো একটা জব করি, ওইখান থেকে আমি যেই টাকাটা পাই তো ওইটা নিয়ে আমি সন্তুষ্ট। যেরকম এখন আপনি যদি বলেন যে আপনি কত টাকা ইনকাম করেন প্রতি মাসে, আমি বললাম আই হ্যাভ আই গট আ ফিউ মানি, যে আমি মানে অল্প বেতনে চাকরি করি বা অল্প বেতন পাই, বা আমার কাছে অল্প টাকা আছে। সো ওই যে অল্প টাকা আছে, এটা এফ ইউ দ্বারা বলার কারণে হচ্ছে কি আমার এটা আমি স্যাটিসফাই, আমি আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট। যেরকম ধরেন আমার সেরকম ফ্রেন্ড সার্কেল নাই, আরো 8-10 জনের যেরকম থাকে। সো এখন আমার যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে খুব কম। সো যারা আছে তাদেরকে নিয়ে আমি সন্তুষ্ট, তো আমি বলতে পারি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড। সো এফ ইউ এটা আমরা সাম অর্থে ব্যবহার করতে পারি, আর ফিউ এটা নাথিং অর্থে ব্যবহার করতে পারি, যে আমার ওইটা একবারে নাই বললেই চলে, একবারে এমন অবস্থা যেটা থাকার চেয়ে না থাকাটাই এরকম, এটা একবার নাই, সোজা ভাষায় বুঝে নেই, এতটুকু পরিমাণে আছে যতটুকু নিয়ে আপনি টোটালি স্যাটিসফাই না। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এফ ইউ কি, যেটা আপনার কাছে যতটুক আছে ততটুক আপনি তা নিয়ে সন্তুষ্ট। যেরকম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফিউ মানি, আই হ্যাভ এ ফিউ কার্স। সো এই যে যতটুক আছে ততটুকুর মাঝে আপনি সন্তুষ্ট। আর এফ শুধু ফিউ, ওইটা যতটুকু আপনার কাছে আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট নন। যেরকম আই হ্যাভ এ ফিউ টাইম, আমার কাছে অল্প সময় আছে, কিন্তু যে সময় আছে ওই সময় দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। যেরকম ধরেন সকালে যখন আমার টাইম হয়, আমি আমার ওয়ার্ক প্লেসে যাবো, যেখানে আমি চাকরি করি বা যেখানে আমি টিচিং করি। সো ওইখানে যখন যাব অনেক সময় দেখা যায় যে মানে আমি ফজর পরে ঘুমাইছি, বা ফজর পড়ার পর আমি কোনো কারণে আমার ঘুমায় পড়তে হয়েছে। সো এখন আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি, বা আমারও মনে নাই আমাকে ডাক দিতে। সো ওই অবস্থায় আমি অনেক সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে জাস্ট একটু ফ্রেশ হয়ে আমি দৌড় দিই, খাবার দাবারের প্রতি সেরকম খেয়াল থাকে না। সো আম্মা যখন পিছন দিয়ে ডাকে তখন বলে এই খায়া যা খায়া যা। সো আমি বলি যে সময় নেই, এই যে সময় নাই বললাম, ওইটাকে আমরা বলতে আই ডোন্ট হ্যাভ এ ফিউ টাইম বা আই ডোন্ট হ্যাভ টাইম। সো এই যে কথাগুলো বলে আমরা এখানে যদি এফ ফিউ বা শুধু ফিউ শব্দটা অ্যাড করি তখন কি বোঝায়, যে আমার কাছে টোটালি সময় নেই, যতটুকু সময় আছে তো। দুঃখিত, কারণ আমার ওই ভিডিওটা কেটে গেছিল কোনো একটা কারণে। সো যাই হোক,
সো ওই যে কি বললাম যে আমার কাছে যতটুকু সময় আছে ততটুকু আমার খাবার দাবারের জন্য যথেষ্ট না। আপনি যদি একটু তৃপ্তি সহকারে খেতে যান তো আপনার অ্যাটলিস্ট 5 মিনিট সময় নিয়ে খাওয়া উচিত। মানে যদি আপনি আমার মতো খাবার দাবার খান আর কি, আমার অ্যাটলিস্ট 5 মিনিট হলে আমি মানে টোটালি মানে ভালো একটা স্ন্যাক্স ফিল করি, মানে ভালো একটা স্ন্যাক্স আমি এনজয় করি। সো ওইরকম একটা টাইম আমার কাছে নাই, অ্যাটলিস্ট আমার আই ডোন্ট হ্যাভ 5 মিনিটস টু টেক এনি মেলস। সো আমার এই অবস্থায় আমি কি করব, আমি মানে আমাকে না খেয়ে যেতে হয়। সো ওই যে আমাকে মানে যে একদম সময় নাই, ওই সময় থাকার চেয়ে না থাকার মতোই অবস্থা, ওইটাকে আমরা ফিউ দ্বারা প্রকাশ করতে পারি। আর যেটা আপনার কাছে আছে আর ওইটা নিয়ে আপনি সন্তুষ্ট, ওইটা নিয়ে আপনি অ্যাফিউ বলতে পারেন। সো আশা করছি আপনাদের কাছে এই দুইটা নিয়ে খুব কনফিউশনটা একটু ক্লিয়ার হয়েছে। তো যদি আপনাদের কাছে কনফিউশনটা ক্লিয়ার হয় তাহলে আপনি কিছু কাজ করতে পারেন, মানে আপনি কতটুকু বুঝছেন ওইটার জন্য কমেন্ট বক্সে ভিডিওটাকে পজ করে রেখে কিছু মানে ওয়ার্ড আপনি তৈরি করতে পারেন অ্যাফিউ এবং ফিউ দিয়া, এবং এই দুইটার মাঝে কি এমন পার্থক্য আপনি বলছেন ওইটাকে নর্মালি একটু ডেসক্রাইব করতে পারেন। সো আশা করি আপনি মানে আজকের এই ভিডিওটা দেখার পর আপনার টোটালি কনফিউশনটা ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে বা ফেসবুকে মেসেজ দিয়ে পেজে আমাকে আহ, মানে ইনফর্ম করতে পারেন। আই ট্রাই টু ডু মাই বেস্ট and I'll try to help inshallah in the next. So see you in the next video very soon. And before the ending video, I will remember you, if you want to see more exciting video, don't forget to hit that subscribe button and thumbs up the like button. Share your opinion about this video and what more you want to know in future. So see you in the next. Assalamu alaikum warahmatullah.